আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের 4টা ভিডিওতে আমরা বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় পত্র এই 4টা সাবজেক্টের এ প্লাস প্রিপারেশন কিভাবে নিবে, অর্থাৎ শেষ মুহূর্তে এই কয়দিনে তোমাকে কোন কোন বিষয়গুলোর উপর বেশি ফোকাস করতে হবে বা কোন কোন বিষয়গুলো কমপ্লিট করে গেলে পরীক্ষার হলে সকল প্রশ্ন কমন পাবে সেইগুলো কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি বা সেইগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আইসিটি। আইসিটিতে এ প্লাস প্রস্তুতি কিভাবে নিবে বা এ প্লাসটা কিভাবে কনফার্ম করবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নতুনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমাদের এইচএসসি 25 সালে যে 5 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছিল, টোটালি 3টা সাবজেক্টে সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট হয়েছে। একটা হচ্ছে হিসাব বিজ্ঞান, আর একটা ইংরেজি, আর একটা হচ্ছে আইসিটি। আমরা হিসাব বিজ্ঞান নিয়ে তো গ্রুপ ভিত্তিক সাবজেক্টে কথা বলবো, ইংরেজি 2টার সাজেশন তো অলরেডি দিয়ে দিয়েছি। আজকে আমরা আইসিটি নিয়ে কথা বলবো। এই আইসিটিতে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করেছিল। আমি বলবো না যে এ প্লাস মিস গিয়েছিল, আমি বলছি ফেল করেছিল। কিন্তু আমাদের এই বছরের প্রিপারেশন হবে আইসিটিতে, আমি এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাব। যেই টাইমে তুমি আইসিটির জন্য কোনো রকম টেনে টুনে পাস করার একটা প্রিপারেশন নিতে, সেম টাইমে তুমি এ প্লাস প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ লাস্ট মোমেন্টে আমি একদমই শর্টকাট সাজেশন তোমাদেরকে দিব। টেস্ট পরীক্ষার সাজেশন দেওয়ার সময় আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলেছিলাম যে এখন টেস্টের জন্য যে প্রিপারেশন নিচ্ছ না, এটাই যেন তোমার বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন হয়। অর্থাৎ এখন যে প্রিপারেশন নিচ্ছ, এই প্রিপারেশনে তুমি টেস্ট এবং বোর্ড 2টা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করতে পারবে। টেস্টের সময় যারা গাফিলতি করেছিলে, একটু সময় নষ্ট করেছো, আমি আশা করি আজকের পর থেকে আর এই ধরনের কোনো সময় নষ্ট হবে না, কারণ কি এখন সময় নষ্ট করার টাইমও তোমার হাতে নেই। এই জন্য বোর্ড পরীক্ষার জন্য আমরা যে সাজেশনটা দিব বা যেভাবে পড়তে বলবো সেভাবেই প্রত্যেকটা শিক্ষার্থী পড়ার চেষ্টা করবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনটা তোমাদের রেডি করে রেখেছি এবং এর পিডিএফ কপিটা আমাদের যে পিডিএফ কোর্সে তোমরা যুক্ত আছো বা যারা যুক্ত হচ্ছ সেখানে কিন্তু পেয়ে যাবে। শুধুমাত্র এই পিডিএফ না, প্রত্যেকটা সাজেশনের পিডিএফ প্লাস আমরা পিডিএফ এর সাথে মানে সাজেশনের সাথে আদার্স অন্যান্য যত সব পিডিএফ দিচ্ছি, প্রত্যেকটা পিডিএফ তুমি আমাদের গ্রুপ থেকে সংগ্রহ করতে পারবে। প্রথমত আমাদের 6টা চ্যাপ্টার আছে আইসিটি সাবজেক্টে। এই 6টা চ্যাপ্টার থেকে আমরা 6টা চ্যাপ্টার না পড়ে আমি যদি যে কোনো 3টা চ্যাপ্টার পড়ে যাই, অর্থাৎ যে কোনো 3টা আমি বলবো না, আমি বলবো আমার দেওয়া 3টা চ্যাপ্টার যদি পড়ে যেতে পারো, তাহলে পরীক্ষার হলে একদম ইজিলি যে 5 সেট প্রশ্নের অ্যান্সার করা লাগবে তুমি সহজেই করতে পারবে। অর্থাৎ সামনের এই কয়দিনে আমি যদি 3টা চ্যাপ্টারের উপর ভালো মতো ফোকাস করতে পারি, সেক্ষেত্রে আমার বোর্ড পরীক্ষায় 5 সেট প্রশ্নের অ্যান্সার করা একদমই কঠিন হবে না। অর্থাৎ সহজে আমি 5 সেট প্রশ্নের অ্যান্সার করতে পারবো। এখন এই 6টা চ্যাপ্টারের ভিতর কোন 3টা চ্যাপ্টার আমি ফলো করলে আমি সহজে 5 সেট প্রশ্ন কমন পাবো, সেই 3টা চ্যাপ্টার আগে আমাকে জানতে হবে। প্রথমত আমি যদি অধ্যায় ভিত্তিক আলোচনা করি, এই চ্যাপ্টারগুলো শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য পড়বে। ক খ এর জন্য তো পিডিএফ আমরা দিয়েছি অলরেডি, তোমরা জানো নিশ্চয়ই যে ক খ এর জন্য আমরা সরাসরি প্রশ্ন এবং উত্তর রেডি করে দিয়েছি। অর্থাৎ প্রশ্নও থাকবে সাথে উত্তরও থাকবে। 2026 সালের জন্য চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক প্রশ্ন এবং উত্তর রেডি করেছি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের জন্য। সেগুলো আমাদের সাজেশন থেকে ওইগুলো পড়বে, ইনশাআল্লাহ ওইগুলো থেকেই বোর্ড পরীক্ষা তুমি প্রশ্ন কমন পাবে। আর এই যে অধ্যায় ভিত্তিক সাজেশন দিচ্ছি, এটা শুধুমাত্র গ এবং ঘ নাম্বারের জন্য পড়বে। অনেকে বলতে পারো ভাইয়া গ ঘ এর সৃজনশীল সাজেশন দেন না, অলরেডি কিন্তু আমরা ক খ এর জন্য দিয়েছি। গ ঘ এর জন্য তোমাকে মেইন বইটা পড়তে হবে, কারণ কি মূল বই না পড়লে বা টেক্সট বুক সম্পর্কে ধারণা না থাকলে তুমি কখনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। তোমার টেক্সট বুক সম্পর্কে ধারণা রাখার জন্য হলো তোমাকে গ এবং ঘ এর জন্য অধ্যায় ভিত্তিক মূল বইটা কমপ্লিট করতে হবে, শুধুমাত্র 3টা চ্যাপ্টার। আর ক খ এর জন্য আমরা যে প্রশ্ন এবং উত্তরগুলো দিব সেগুলো থেকে প্রিপারেশন নিলেই হবে। প্রথমত 1 নাম্বার চ্যাপ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ। এই চ্যাপ্টার থেকে যে পূর্ণাঙ্গ এক সেট প্রশ্ন পাবে এরকম গ্যারান্টি আমি তোমাকে দিব না, তবে এই চ্যাপ্টারটা 2 নাম্বার চ্যাপ্টারের সাথে অ্যাডজাস্ট হয়ে এক সেট প্রশ্ন আসলেও আসতে পারে। অর্থাৎ 1 এবং 2 নাম্বার অধ্যায়, 2টা অধ্যায় পড়ে গেলে 2 সেট প্রশ্ন তুমি কমন পাবে, এই নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি। হয় 2 নাম্বার চ্যাপ্টার থেকে একেবারে 2 সেট প্রশ্ন হবে, অথবা 2 নাম্বার চ্যাপ্টার থেকে এক সেট প্রশ্ন হবে আর একটা প্রশ্ন 1 নাম্বার চ্যাপ্টারের সাথে অ্যাডজাস্ট হয়ে হবে। অর্থাৎ 1 এবং 2 এই 2টা চ্যাপ্টার পড়লে 2 সেট প্রশ্ন তুমি পরীক্ষার হলে কমন পাবে। কিন্তু এই 2 সেট প্রশ্নই ওই যে লেখার সৃজনশীল লেখার, যেখানে যতই ভালো করে লিখি শিক্ষক ওই ঠিকই আমাকে 9 দিবে, ঠিকই আমাকে 8 দিবে, এমনটা না যে 10 দেয় না, 10 দেয়। তবে রেয়ার কিছু শিক্ষক থাকে যে একটা সৃজনশীল প্রশ্নে মানে সৃজনশীল লিখে পরে 10-এর ভিতর 10 পাওয়া যায়। সাধারণত ম্যাথ সম্বলিত সৃজনশীলগুলো ছাড়া 10 পাওয়া খুব টাফ হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো সর্বোচ্চ চেষ্টা করবে আমাদের আদার্স যে চ্যাপ্টারগুলো আছে, যেমন এখানে সংখ্যা পদ্ধতি আছে, তারপরে
HTML আছে, প্রোগ্রামিং ভাষা আছে, এই চ্যাপ্টারগুলো থেকে যদি অ্যান্সার করতে পারো সর্বোচ্চ চেষ্টা করবে এগুলো থেকে অ্যান্সার করার জন্য। কারণ কি এই অধ্যায়গুলো থেকে অ্যান্সার করলে শিক্ষকের এখানে নাম্বার কাটার কোনো স্কোপ নাই, তোমাকে পুরো নাম্বারটা দিবে। আর 1 এবং 2 নাম্বার অধ্যায় থেকে অ্যান্সার করলে দেখা গেল রেয়ার কিছু শিক্ষক 10-এর ভিতর 10 দিয়ে থাকে, আর আদার শিক্ষকগুলো ওই মানে হ্যাবিট যতই ভালো লেখে ওই 9 দিয়ে ফেলে, ওই 8 দিয়ে ফেলে, 1-2 নাম্বার কাটবে। সেক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে অ্যান্সার করবে। আর যদি দেখো যে না অন্যান্য চ্যাপ্টারগুলো কঠিন, প্রশ্নগুলো আনকমন আসছে, সেক্ষেত্রে 1 এবং 2 নাম্বার অধ্যায় থেকে যে 2টা সৃজনশীল প্রশ্ন আসবে 2টার অ্যান্সার তুমি করতে পারবে। 3 নাম্বার সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আমাদের 2টা করে প্রশ্ন আসবে এমন অধ্যায়ের তালিকায় এই 3 নাম্বার অধ্যায়টা আছে, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখান থেকে তুমি 2 সেট প্রশ্ন ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। 4 নাম্বার ওয়েব ডিজাইন ও HTML পরিচিতি, এখান থেকে একটা প্রশ্ন তুমি কমন পাবে। 5 নাম্বার প্রোগ্রামিং ভাষা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে সৃজনশীলে 10-এর ভিতর 10 তোলা যায়। কোন শিক্ষার্থী যদি এই অধ্যায় থেকে প্রিপারেশন নিতে পারে 2 সেট প্রশ্ন সে পরীক্ষার হলে কমন পাবে, প্লাস এই অধ্যায় থেকে 2 সেটের অ্যান্সার করতে পারলে টোটালি 20 নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। অর্থাৎ এই অধ্যায়টা থেকে অ্যান্সার করতে পারলে পুরো নাম্বারটা শিক্ষক তোমাকে দিতে বাধ্য থাকবে যদি প্রশ্নের অ্যান্সারটা সঠিকভাবে হয়। 6 নাম্বার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন তুমি কমন পাবে। অর্থাৎ এই হচ্ছে টোটাল আমাদের 7 সেট প্রশ্ন। 1 এবং 2 নাম্বার অধ্যায় থেকে 2টা, পরবর্তীতে 3 নাম্বার অধ্যায় থেকে 2টা, 4টা, 4 নাম্বার অধ্যায় থেকে 1টা, 5টা, 5 নাম্বার অধ্যায় থেকে 2টা, 7টা, 6 নাম্বার অধ্যায় থেকে 1টা, 8টা। এই টোটাল 8 সেট প্রশ্ন আমাদের পরীক্ষার হলে পড়বে, যেখান থেকে আমাকে বেছে বুঝে যে কোনো 5 সেটের অ্যান্সার করতে হবে। আমাকে যদি বলো যে ভাই আপনি সাজিয়ে দেন আমি কোন কোন সেট প্রশ্নের অ্যান্সার করব বা কোন কোন অধ্যায়টা পড়বো, সেক্ষেত্রে আমি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায় তুমি প্রোগ্রামিং ভাষাটা পড়বে। তারপরে আরেকটা অধ্যায় 3 নাম্বার সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস, এই 2টা অধ্যায় পড়লে তুমি 4 সেট প্রশ্ন কমন পাবে এবং এর সাথে আদার্স যে কোনো একটা অধ্যায় তুমি ইনক্লুড করতে পারো, শুধুমাত্র 1 নাম্বার অধ্যায় ব্যতীত। তুমি যদি মনে করো আমি 3 নাম্বার অধ্যায় সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস পড়বো, 4 নাম্বার অধ্যায় ওয়েব ডিজাইন HTML পরিচিতি পড়বো, 5 নাম্বার প্রোগ্রামিং ভাষা পড়বো, 3টা অধ্যায়, কোনো প্রবলেম নাই। অর্থাৎ 3, 4, 5 এই 3টা অধ্যায় তুমি পড়তে পারো। আমার কথা হচ্ছে 3 নাম্বার অধ্যায় 5 নাম্বার অধ্যায় এই 2টা অধ্যায়কে সাথে নিয়ে তুমি যদি 6 পড়ো কোনো প্রবলেম নাই। অর্থাৎ 3, 5, 6 পড়তে পারো, 3, 4, 5 পড়তে পারো, কোনো প্রবলেম নাই। 2, 3, 5 পড়তে পারো, কোনো প্রবলেম নাই। অর্থাৎ 3 এবং 5 এই 2টা অধ্যায়কে সাথে নিয়ে 1 নাম্বার অধ্যায় ব্যতীত আদার্স যে কোনো একটা অধ্যায় সাথে নিলে 3টা অধ্যায় পড়লে 5 সেট প্রশ্ন পরীক্ষার হলে একদম ইজিলি তোমার কমন থাকবে। সেই 5 সেট প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবে, একবারে সহজ প্রসেস। শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য এই প্যাটার্নটা তুমি ফলো করবে। আর ক এর জন্য আমরা তো অলরেডি পিডিএফ দিয়েছি, আমাদের পিডিএফ কোর্স থেকে সংগ্রহ করেছো। আমি একটু নমুনা দেখিয়ে দিই। এই মুহূর্তে স্ক্রিনে যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এক সাইডে জ্ঞানমূলক প্রশ্নের পিডিএফ, আরেক সাইডে অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ। এই পিডিএফ গুলো কমপ্লিট করে গেলে এখান থেকেই তোমার বোর্ড পরীক্ষায় ইনশাআল্লাহ ক এবং খ নাম্বার প্রশ্ন কমন থাকবে। অর্থাৎ এর আদার্স অন্য কিছু পড়তে হবে না, কারণ কি এখানে আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনটা তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করি যে সৃজনশীলের এই 50 মার্ক কমন পাওয়ার জন্য কোনো প্রবলেম হবে না। শিক্ষার্থীরা ফেল কেন করে, মানে ফেল করার কোনো কারণ তো দেখছি না। ওই যে বোকামি করে, ভুল প্রিপারেশন নিয়ে যায়, মানে ভুল প্রসেসে প্রিপারেশন নিয়ে যায়, যার কারণে পরীক্ষায় ফেল করে। আমি আশা করবো 26 সালের পরীক্ষার্থীরা যারা আগে থেকে মিনিমাম 6 মাস যাবত আমাদের সাজেশনগুলো ফলো করছো, বা এখন যারা আমাদের কোর্সে যুক্ত হচ্ছ মিনিমাম 4 মাস থেকে বা 3 মাস সময় পাচ্ছ আমাদের সাজেশনগুলো ফলো করার জন্য, তারা আশা করি আইসিটিতে একটা বেস্ট প্রিপারেশন নিয়ে যাবে। প্রতি বছর যে আইসিটিতে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে, ইনশাআল্লাহ 26 সালে এই ধরনের কোনো কিছু হবে না। এবার আসি আমাদের বহু নির্বাচনের 25, প্র্যাকটিক্যালের 25 নিয়ে আমি কথা বলবো না, কারণ কি প্র্যাকটিক্যালের 25 ইনশাআল্লাহ তুমি পাবে, সেই প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিব। কথা বলবো বহু নির্বাচনের 25 নিয়ে, যে বহু নির্বাচনী দিয়ে কি করলে 25-এর ভিতর 25 কমন পাওয়া যায়। প্রথমত তোমার কাছে যে টেক্সট বুকটা আছে, আমি জানি না যে কে কোন রাইটারের বইটা ফলো করছো, মাহবুব স্যারের বইটা অনেক ভালো, অক্ষরপত্রের বইটা অনেক ভালো, যে কোনো একটা বই তুমি ফলো করতে পারো। যে এই বইটাই ফলো করছো ওই বই থেকে বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ টেক্সট বুক থেকে, টেক্সট বুকের বাইরে আগেই যাবে না, আগে টেক্সট বুক থেকে তুমি সুন্দর মতো একটা প্রিপারেশন নিবে। যদি মাহবুব স্যারের বই পড়ো, মাহবুব স্যারের বইটা টোটালি কমপ্লিট করে ফেলো। মানে প্রথমত রিডিং পড়বে, যেমন ধরো প্রোগ্রামিং ভাষায় তুমি তো এখানে সবকিছু রিডিং পড়তে পারবে না, আবার সংখ্যা পদ্ধতিতে সবকিছু রিডিং পড়তে পারবে না, HTML সবকিছু রিডিং পড়তে পারবে না। যেখানে রিডিং পড়ার মতো না সেখানে রিডিং পড়বে না, সেখানে যেভাবে বেস্ট প্রিপারেশন নেওয়া যায় সেভাবে নেওয়ার চেষ্টা করবে। আর যে অধ্যায়গুলো রিডিং করার মতো সেখান থেকে তো আমাদের মাস্ট বি এমসিকিউ আসবে, যেমন 1 নাম্বার অধ্যায় আছে, 2 নাম্বার অধ্যায় আছে, তারা লাস্টে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে। এই জায়গাগুলো থেকে ধরতে গেলে প্রায় অংশই আমাদের রিডিং পড়ার। অর্থাৎ এখান থেকে আমি যদি রিডিং পড়ি, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করি, বারবার করে রিভিশন দিই, এখান থেকে এমসিকিউ যদি আমার 10টাও আসে তারপর আমি 10টা এমসিকিউর অ্যান্সার ভালো মতো করতে পারবো। আর আদার্স যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো দেখে তুমি যখন সৃজনশীলের প্রিপারেশন নিবে অটোমেটিক্যালি তোমার এমসিকিউর জন্য প্রিপারেশন হয়ে যাবে। অর্থাৎ আমার মেইন কথা হচ্ছে টেক্সট বুকের উপর টোটালি তোমাকে ডিপেন্ড করতে হবে এমসিকিউর জন্য। তুমি যদি টেক্সট বুকের বাইরে আদার্স অন্য কিছু পড়তে যাও সেক্ষেত্রে আমার মনে হয় না যে ভালো মতো প্রিপারেশন নিতে পারবে। যদি টেক্সট বুক থেকে ভালো মতো প্রিপারেশন নাও সেক্ষেত্রে আইসিডির এমসিকিউ অবশ্যই 25টাই কমন পাওয়া সম্ভব। অর্থাৎ তোমার মেইন কাজ হবে টেক্সট
টেক্সট বুকের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর মতো তুমি কমপ্লিট করবে। কমপ্লিট করার পর বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে, সেই 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো তুমি সলভ করবে। অর্থাৎ তোমার টেক্সট বুক থেকে প্রথমত তুমি প্রিপারেশন নিবে, পরবর্তীতে 2 বার 3 বার 5 বার 7 বার যেই কবে পারো রিভিশন দিবে। রিভিশন দেওয়ার পর বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবে, টেক্সট বুক সলভ করবে প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ সলভ করবে। এই দুইটা সলভ করে পরীক্ষার হলে যেতে পারলে আইসিটির এই 25টার ভিতর 25টা এমসিকিউ ইনশাআল্লাহ কমন থাকবে। তারপরে আমরা বোর্ড পরীক্ষা পর্যন্ত তো আছি, আরো কিভাবে সহজ করা যায় এমসিকিউ গুলো বা এমসিকিউ পিডিএফ তোমাদেরকে রেডি করে দেওয়া যায় কিনা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না। আপাতত যেভাবে পড়তে বললাম বোর্ড পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করো, যদি এইভাবে পড়তে পারো ইনশাআল্লাহ আইসিটিতে তোমার এই প্লাস প্রিপারেশনটা কেউ আটকাতে পারবে না। পরীক্ষায় পাস করার মতো প্রিপারেশন নিয়ে যাবো এরকম চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে দাও। পরীক্ষায় এ প্লাস পার মতো প্রিপারেশন নিয়ে যেতে হবে, কারণ কি পাস করার প্রিপারেশন নিয়ে গেলে এখন আর কেউ পাস করে না, ফেল যায়, হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল যায়। এ প্লাস প্রিপারেশন নিয়ে গেলে ইনশাআল্লাহ তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। আর এই প্র্যাকটিক্যালের 25-এর জন্য প্র্যাকটিক্যাল খাতা ভালো করে লিখে টিচারের দিয়ে যদি আমরা সাইন করাতে পারি, টিচারকে একটা হাদিয়া দেওয়া লাগে 200 বা 100 টাকা, আবার কেন্দ্র খরচ আছে, সবকিছু মিলে টিচারের কাছ থেকে সাইন নিলে ওখানে 20 নাম্বার কনফার্ম থাকে। আর 5 নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যালের উপর ডিপেন্ড করে, অর্থাৎ মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষা যদি ভালো মতো দিতে পারি তাহলে ইনশাআল্লাহ এই প্র্যাকটিক্যালে 25 কেউ আটকাতে পারবে না, অর্থাৎ 20 নাম্বার কনফার্ম। আর 5 ডিপেন্ড করবে মৌখিক পরীক্ষার উপর। যদি মৌখিকে 5টা প্রশ্নের অ্যান্সার দিতে পারো 25 তোমার কনফার্ম, যদি 4টা প্রশ্নের অ্যান্সার দাও 24 তোমার কনফার্ম। এভাবে প্র্যাকটিক্যালের নাম্বারগুলো দিয়ে থাকে। মৌখিকের এই 5টা প্রশ্নের অ্যান্সার করার জন্য তুমি যে প্র্যাকটিক্যাল অংশগুলো লিখবে এই লেখার উপর থেকেই একটা প্রিপারেশন নিবে, অর্থাৎ যে লিখছো লেখার সময় টপিকগুলো মাথায় রাখবে, ইনশাআল্লাহ তুমি মৌখিকের 5টা প্রশ্নের অ্যান্সারই করতে পারবে। অর্থাৎ এই প্র্যাকটিক্যালের 25 নিয়েও তোমাকে টেনশন করতে হবে না। তারপরেও মৌখিক পরীক্ষায় টেকনিক খাটি কিভাবে 5টা প্রশ্নের অ্যান্সার মানে ওই বোর্ড পরীক্ষার হলে গিয়ে করতে হয় সেই রিলেটেড আমরা একটা ভিডিও দিব। তুমি সহজেই বুঝতে পারবে যে শিক্ষকরা সাধারণত কোন টাইপের প্রশ্ন করে থাকে এবং সহজেই সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবে। আমার মনে হয় না যে আইসিটির এই 100 মার্কের অ্যান্সার করার ক্ষেত্রে বা 100 মার্ক কমন পাওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষার্থীর কোনো ঝামেলা হবে। সামনের এই কয়দিন যেভাবে বললাম সেভাবে প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ আইসিটিতে তুমি প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।